নমস্কার বন্ধুরা, আমি দেবিকা। আর আজকে আমি বানাচ্ছি একদম ঘরোয়াভাবে রেস্টুরেন্টের মতো মোগলাই পরোটা। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি স্টাফিংটাকে রেডি করে নিয়েছি। স্টাফিংটা বানানোর জন্য যা যা লাগে, যেমন একটু চিকেনের কিমা, তার সঙ্গে পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, লঙ্কা কুচো আর টমেটো কুচো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি মশলা দিয়ে স্টাফিংটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি ময়দার ডোটা বানিয়ে নিয়েছি। যেমন করে লুচি বানানোর জন্য বা পরোটা বানানোর জন্য ডোটা মাখা হয়, ঠিক সেরকমভাবেই আমি ময়দাটাকে মেখেছিলাম, তবে ময়মটা একটু বেশি দিতে হবে। আর তারপর সেটাকে এরকম লম্বা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর একটু বড় বেলা হয়ে গেলে সাইডগুলোকে এভাবে মুড়ে দিতে হবে। তার মধ্যে স্টাফিংটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ডিমের সঙ্গে কিমাটাকে একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে এই স্টাফিংটার সঙ্গে গুলে নেওয়া ডিমটা একসঙ্গে মেশাইনি, আমি আলাদাভাবেই রেখেছি। তাই স্টাফিংটা প্রথমে দিলাম, তারপর ডিমটাকে আলাদাভাবেই ফেটিয়ে রেখেছি, সেই ডিমটা একটুখানি তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পরে এইভাবে দুটো সাইড থেকে ভালো করে মুড়ে দিতে হবে, যাতে করে বেরিয়ে না যায়। এতটাই পাতলা করে বেলতে হবে যাতে ভেতরটা কাঁচা না থেকে যায়। ওপর থেকে দেখে দেখুন স্টাফিংটা যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে, এতটাই পাতলা হয়েছে বেলাটা। এবার তেলটা হালকা গরম হয়ে এলে মিডিয়াম টু লো হিটে এটা আস্তে আস্তে ভাজতে হবে। একটা দিক ভাজা হয়ে গেলে আমি আরেকটা দিক উল্টে দিয়েছি। এখন এদিকটাও একটু হালকা গোল্ডেন করে ভেজে নিচ্ছি আমি। আর আস্তে আস্তে ভাজা হচ্ছে যাতে ভেতরটাও খুব ভালো করে কুক হয়ে যায়, কোথাও যেন কাঁচা না থাকে। প্রথম মোগলাই পরোটা এরকমভাবে বানানো হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে। এরপর আমি অন্য আরেকটা দিচ্ছি কড়াইতে ভাজার জন্য। পরোটাটাও দেখুন এরকম সুন্দরভাবে ফুলে উঠেছে, কিন্তু কোথাও কোনো স্টাফিংটা বেরিয়ে যায়নি, তার মানে ভালো করে সিল করা হয়েছে। ঠিক এরকমভাবেই আপনারাও বানিয়ে নেবেন, যাতে করে স্টাফিংটা বাইরে না বেরিয়ে যায়। আর তারপর ওদিকটা ভাজা হলে উল্টো দিকটা আমি উল্টে দিয়েছি। এরকমভাবেই গোল্ডেন ব্রাউন করে আস্তে আস্তে পুরো পরোটাটা ভালো করে ভেজে নিতে হবে। মোগলাই পরোটাটা এমনিতে একটু হেভি খাবার, অনেকটা বড়ও হয়, তাই খুব বেশি খাওয়া যায় না। একটা বা দুটোর বেশি আপনারা খেতেই পারবেন না। তার সঙ্গে থাকে একটা তরকারি। আর আজকে খাওয়ার জন্য আমি বানিয়েছি একটা আলুর তরকারি, একটু ঝাল ঝাল করে। আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এর ভেতরে দেখুন কতটা ভালো করে কুক হয়েছে, আর ভেতরের স্টাফিংটাও খুব সুন্দরভাবে রয়েছে। এরকম হবে দেখতে। আপনারা সবসময় রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে এরকমভাবে মোগলাই পরোটা বানিয়ে খেতে পারেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে বাঙালি প্রবাসী চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।